আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এক দেশে এক রাজা ছিল। তো সেই রাজার কোনো ছেলে মেয়ে ছিল না। তো সবাই খুব চিন্তিত যে কে পরবর্তীতে এই রাজ্যের রাজা হবে। তো রাজা অনেক ছিল জ্ঞানী, তার মাথায় অনেক বুদ্ধি ছিল। তো সে সে কি করলো, রাজা নির্বাচন করার জন্য কি করলো, রাজ্যের সব আহ, আশেপাশে যত ছোট ছেলেরা আছে সবাইকে ডাকলো যে সবাই আসো। তো সবাই আসলো। আসার পর রাজা বলল যে আমি তোমাদের সবাইকে একটা করে বীজ দিব 1 বছরের জন্য। 1 বছর পরে যার গাছের চারা সবচেয়ে বেশি বড় হবে, যার গাছ যত বেশি ভালো হবে, হৃষ্টপুষ্ট, তাকে এ রাজ্যে রাজা বানাবো। তো যাই হোক, সবাইকে বীজ নিল। বীজ নিয়ে সবাই তো অনেক খুশি যে যার গাছ যত বড় হবে সে ওই রাজ্যে রাজা হবে। তো কি করলো, সবাই গাছ রোপণ করলো একটা টবের ভিতরে। সবাই সুন্দর একটা টবের ভিতরে মাটি টাটি রেডি করে গাছ রোপণ করলো। গাছ রোপণ করার পর গাছের যত্ন করা শুরু করলো। ওই ছেলেদের মধ্যে একজনের নাম ছিল লিও। সে তার টবে অনেক যত্ন করে গাছ লাগানোর পরেও দেখা যায় যে তার টব থেকে গাছ থেকে বীজ থেকে কোনো চারা জন্মাচ্ছে না। কিন্তু বাকিরা একজন একজনকে বলতেছে, জানো আমার গাছ এত বড় হয়েছে, আমার গাছ পাতা হয়েছে, আমার গাছ বড় হচ্ছে, কিন্তু লিওর গাছ কোনো পাতাই জন্মাচ্ছে না। অনেক চেষ্টার পরে, অনেক যত্ন করার পরে লিওর গাছে কোন রকম একটা পাতা আস্তে আস্তে বের হওয়া শুরু করলো। 3 মাস, 4 মাস, 5 মাস যায়। দেখতে দেখতে সে 1 বছর চলে আসলো। তো 1 বছর পর যখন রাজা ওই দিন বললো যে অমুক দিন তোমরা সবাই যাদের গাছ নিয়ে আসবে, আমি তোমাদের গাছ সবার দেখবো। তো সেই ওই দিন সবার গাছ নিয়ে আসলো। লিও তার গাছ নিয়ে আসলো, দেখলো যে সবার গাছ অনেক বড় বড়, কিন্তু লিওর গাছ অনেক ছোট। তো লিও তো খুব ভয়ে আছে, রাজা ওকে কি না বলে আবার। তো রাজা সবার গাছ দেখতে 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 হঠাৎ একদিন রাজা ওই লিওর সামনে আসলো। কি ব্যাপার, তোমার গাছ এত ছোট কেন? লিও তো এই কথা শুনে খুব ভয় পেল। তো কি বললো যে আমি জানি না কি কেন এত ছোট হলো, কিন্তু আমার কাছে এতটুকু হয়েছে। তো রাজা দেখে দেখে মন খারাপ করে কিছু না বলে চলে গেল মঞ্চে যে বসলো। বসার পর সবাইকে বললো, আজকে আমরা এই মঞ্চে আমি এই রাজ্যের জন্য রাজা নির্বাচন করব। তো যে যে এই মঞ্চে এইবার আমাদের রাজ্যের রাজা হবে আমার পরে, তার নাম হচ্ছে লিও। এই কথা শুনে তো লিও তো খুব ভয় পেয়ে গেল যে কি ব্যাপার, আমার নাম কেন বলতেছে, আসলে এই রাজ্যের রাজা হবে লিও, এই ঘোষণায় রাজা দিয়েছে। আর এই কথা শুনে অন্যরা তো অবাক হয়ে গেল, লিও কেন রাজা হবে? সবার কাছে এত বড় বড়, লিওর কাছে তো ছোট, তারপর লিও রাজা হবে কেন? তো যাই হোক, এখন এই কথা বলার পর এখন সবাই জিজ্ঞেস করলো যে রাজামশাই কি ব্যাপার, আমাদের কাছে তো বড় বড় হৃষ্টপুষ্ট, কিন্তু ওনার কাছে তো ছোট, তারপর ওকে আপনার রাজা হিসেবে নির্বাচন করলেন। আসলে এখানে একটা বিশাল একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে, রাজা যখন এই সবাইকে বীজ দিল, সেই বীজগুলো রাজা কি করছে, 12 ঘন্টা বীজগুলোকে পানিতে বয়ল করছে। 12 ঘন্টা একটা বীজ পানিতে বয়ল করার পরে ওই বীজের আসলে অঙ্কুরোদ্গম ক্ষমতা বা চারা জন্মানোর ক্ষমতা সাধারণত থাকে না। কিন্তু দেখা যায় সবার কাছে যে জায়গায় গাছ হওয়ারই কথা না, সবাই সেই জায়গায় কি করছে, সবার এত বড় বড় গাছ নিয়ে আসছে। অথচ যে গাছ হওয়ারই কথা না, কিন্তু লিও যে একমাত্র ছেলে যে কিনা তার গাছ সত্যিকারের চেষ্টার পরেও সে ওইখানে অনেক পরিশ্রম করার পরে যাদের 2টা পাতা জন্মাইছে। তাহলে বাকিরা কি করছে? বাকিরা করছে কি, যখন দেখছে যে 7 দিন 8 দিন পরে তাদের মা বাবা মিলে করছে কি, ওই বীজটা যখন হচ্ছিল না তখন করছে তারা ওই বীজের জায়গায় অন্য একটা বীজ চেঞ্জ করে দিয়ে ওই বীজ চারা নিয়ে বড় করে নিয়ে আসছে। কিন্তু লিও যে কিনা একমাত্র অনেস্ট বয়, যে কিনা কোনো 2 নম্বরই ছাড়াই কি করছে, তার চারা যত্ন করে অনেক বড় গাছ না বানিয়ে ছোট চারা নিয়ে আসছে। তো তাহলে আমরা কি বুঝতে পারলাম যে একমাত্র বালক হচ্ছে লিও, যে কিনা অনেক পরিশ্রমী, অনেক চেষ্টা করে যেখানে গাছ হওয়ারই কথা না সেখানে সে ছোট 2টা গাছের পাতা সহ গাছ নিয়ে আসছে। তো আমি আমার রাজ্যের জন্য পরবর্তী রাজা হিসাবে লিওকে নির্বাচন করলাম। তো সবাই সবার ভুল বুঝতে পারলো। আসলে এখানে আসলে যে কাজটা মানে করেছে সেটা হচ্ছে ডিসঅনেস্টি। যে দেখেন, ডিসঅনেস্ট মানে আমার এই গল্পের একটা মানে অনেক বড় একটা মেসেজ আছে, সেটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা সবসময় বলি আসলে সততার পুরস্কার আপনি এই পৃথিবীতে পাবেন, পরবর্তীতে আল্লাহ যদি থেকে থাকে, অবশ্যই আল্লাহ আছে, আপনাদের সে পুরস্কার দিবেই। তো আপনি যদি অনেস্ট হন, আমরা দেখবেন আমাদের সমাজে বর্তমানে অনেক ছেলেমেয়েরা কি করে, নকল করে, তারপরে পরীক্ষার আগের দিন কোশ্চেন পেপার পেয়ে, তারপরে বিভিন্ন ভাবে কোশ্চেন পেপার পেয়ে টিচারদের সহযোগিতায় কি করে, টিচাররাও দেখা যায় যে এত টিচার যে তারা তাদের ছাত্রদেরকে প্রশ্ন পেপার দিয়ে ছাত্রদেরকে অনেক ভালো রেজাল্ট করায়। এখন কথা হচ্ছে, এই যে ভালো রেজাল্ট করাইলো, সে এসএসসি পাস করলো, 7 থেকে 8 উঠলো, 9 থেকে 10 উঠলো, এসএসসি পাস করলো, যখন ইন্টার পাস করার পর যখন সে আসল অ্যাডমিশন টেস্ট বা কোনো মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তখন কিন্তু আর সে
তার ওই সাজেশনে আর কোনো কাজে আসবে না, কারণ তখন কিন্তু শেষ। অথবা সে যদি ওইখানেও চিটিং করে মনে করেন প্রশ্নপত্র পেয়ে ডাক্তার হয়ে গেল, কিন্তু সে কিন্তু বড় ডাক্তার হইতে পারবে না, সে কিন্তু বড় মানে বড় বড় অফিসার বড় হতো, ওইখানে কিন্তু সত্যিকারের মেধার যাচাই হবে। এবং কর্মক্ষেত্রে গেলেও সে সবসময় কি করবে, ওই অন্যটা দেখে দেখে লেখার চেষ্টা করবে, অন্যটা কোশ্চেন পেপার। কর্মক্ষেত্রে তার কোশ্চেন পেপার দিয়ে কাজ হয় না, কর্মক্ষেত্রে পেপার চার্জের যোগ্যতা দিয়ে কাজ হয়। তো মানে আমরা এই জিনিসটা বুঝতে পারি না, আমরা হয়তো ভাবি যে সাময়িক যে এটা, আর যারা মানে নিজের পরিশ্রমে মানে রেজাল্ট মানে দেখা যায় ভালো হয় না, কিন্তু আসলে সে কিন্তু অনেক কিছু জানে, সে অনেক পরিশ্রম করছে। তো আমি এই গল্প মেসেজের মাধ্যমে অনেক বড় একটা মানে আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা মানে আমরা যারা আছি সবসময় যতটুকু সম্ভব, যতটুকু পারা যায়, বাংলাদেশে আসলে সৎ থাকা যায় না, সবাই বলে যে আসলে সৎ থাকলে তো আমার চাকরি চলে যায়, সৎ থাকলে আমার প্রমোশন হয়, সৎ থাকলে আমাকে জেলে দেয়। তারপরেও আমার কথা যতটুকু সম্ভব, যান বাঁচান ফরজ, যান বাঁচার পরেও আমরা সৎ থাকতে চেষ্টা করবো, তাহলে আমরা এই দুনিয়া পুরস্কার পাবো, পরবর্তীতেও ভালো থাকবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ফলো করে দিবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে MMA071, সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে।